সমালোচনা তো করতেই পারেন এবং এই সমালোচনা করার যে অধিকার, এটার জন্য তো আমরা ১৬ বছর ১৭ বছর ধরে সংগ্রাম করেছি এবং এই সুযোগটাই দেওয়া হয়নি। সরকারের সমালোচনা করলে পরে মনে করা হতো যে এইটা একটা বড় ধরনের অপরাধ, এটা একটা বড় পাপ, এইটা মনে করত ফ্যাসিবাদী সরকার। কিন্তু বর্তমান গণতান্ত্রিক সরকার তো সেটা মনে করে না। কিন্তু কথা হলো যে সেখানে মানে সত্য উপাদানগুলো আছে কিনা, সত্য কথা বলা হচ্ছে কিনা এবং যথার্থ সমালোচনা হচ্ছে কিনা। আপনি যদি সমালোচনা করার জন্য অপপ্রচার করেন, মিথ্যাচার করেন, তো সেটা তো সঠিক হবে না এবং এটা গণতন্ত্রও নয়। গণতন্ত্রের যে সমালোচনা সেটা হচ্ছে সত্য সমালোচনা হতে হবে, সত্য তথ্যের উপর ভিত্তি করে আপনার বিশ্লেষণ দিতে হবে এবং সেই বিশ্লেষণে আপনি সমালোচনা করতেই পারেন, এখনও করতে পারেন। কিন্তু সেটা করতে গিয়ে আপনি দেখা যাচ্ছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে যখনই কিছু করবেন তখনই সেটা মানে মানে গণতান্ত্রিক চেতনা সম্পন্ন যে আলোচনা সমালোচনা যেটা হয়, গণতন্ত্রে প্রকৃত গণতন্ত্রে এবং চিরায়ত গণতন্ত্রে যেটা স্বীকৃত, সেইটা হয় না। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এখন যারা অপপ্রচারের জন্য কথা বলেন বা অপপ্রচার করেন বা মিথ্যা সমালোচনা করেন, সেইটা গণতন্ত্রের সপক্ষে সহায়ক হয় না। আপনি যখন যেই স্বীকৃত জায়গাটির কথা বলছিলেন, একটা ক্ষমতাসীন দল আসলে যখন জনগণের রায় নিয়ে নির্বাচিত হয়ে সরকার গঠন করে, দেখা যায় যে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা নিজেদের দলীয় লোকটিকেই নিয়োগ দেন এবং এটা আমরা আসলে দীর্ঘদিন ধরে দেখে এসেছি। সব সরকারই আমরা দেখেছি এই কাজটি করে। এটা আসলে কেন করে? বিরোধী রাজনৈতিক দল থেকে কি কাউকে যোগ্য বলে মনে হয় না? না, বিরোধী রাজনৈতিক দল তো সরকারের সমালোচনা করবেন, যথাযথ সমালোচনা করবেন। সেখানে সত্যিকার অর্থে যদি সরকারের যে ত্রুটিটা আছে সেই ত্রুটিটা তারা তুলে ধরবেন, জনগণকে বলবেন। তারপরে জনগণ আগামী নির্বাচনে যদি মনে করে যে এইটা এরা ঠিক বলছে, বিরোধী দল ঠিক বলছে, তখন তাদেরকে ভোট দেবে। আর যদি জনগণের চোখে যদি মনে পড়ে, যদি ধরা পড়ে যে এরা ঠিক বলছে না, তো সরকার যেটা করেছে ঠিক করেছে, তো জনগণই হচ্ছে প্রকৃত বিচারক, সে রায় দেবে। রায়টা কখন দেবে? একটা নির্বাচিত সরকারের একটা মেয়াদ থাকে, সে মেয়াদ শেষে একটা নির্বাচন হবে। সেই নির্বাচনটা যাতে অবাধ সুষ্ঠু হয় সেটার জন্য এতদিন ধরে লড়াই করা হয়েছে, সেটা এখন হতে যাচ্ছে। সেটা হলো প্রত্যেকেরই দাবি ছিল যে একটা দলনিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, সে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। সেই নির্বাচনে বিরোধী দল এখন যারা আছে তারা দাঁড়াবে, এখন যারা সরকারি দল আছে তারাও প্রতিযোগিতা করবে। তো তখন জনগণ যেটা রায় দিবে সেটাই সেটাই সবাই ধরে নেবে, সেটাই মেনে নেবে। এটাই তো হওয়া উচিত। এর বাইরে তো আর অন্য কিছু হওয়া উচিত নয়। সরকার যখন গঠন করছে সেই সময়টাতে আসলে এই সরকার গঠিত হবার সময় থেকে মন্ত্রিসভার দিকে তো আসলে পুরো বাংলাদেশের একটা নজর ছিল। কিছু কিছু মন্ত্রণালয় মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠতে শুনেছি আমরা, সমালোচনা আছে, তাদের যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। তাদের আসলে কোনো বিকল্প ভাবা হচ্ছে কিনা, কিংবা এই যে প্রশ্নটা উঠছে সেটার আসলে কি কারণ মূলত বলে মনে হয় আপনার? দেখুন, আপনি প্রথম সম্পূর্ণ প্রশ্নের উত্তরটা দেওয়া হয়নি, আংশিক দিয়েছি। এর আগে যে প্রশ্নটা করেছেন এখন বলবো, সেটা হলো যে বিরোধী দলকে নিয়ে সরকার গঠন করা। এইটা বিরোধী দলকে নিয়ে সরকার গঠন করা, এটাও তো আরেকটা কি বলে যে একদলীয় ব্যবস্থা হচ্ছে। বিরোধী দল তো পার্লামেন্টে আছে, বেশ ভালো সংখ্যায় তারা আছে। তারা সমালোচনা করুক, তারা ভুলগুলো ধরিয়ে দিক, তারা ত্রুটিগুলো করবে, কি বলে তুলে ধরবে, পার্লামেন্টের মধ্যে তুলে ধরবে, পার্লামেন্টের বাইরেও তারা তুলে ধরবে, সভা সমাবেশ বিভিন্ন প্রোগ্রামে অনুষ্ঠানে তারা সেটা তুলে ধরবে। এটাই তো হচ্ছে গণতন্ত্রের রীতি, যে হ্যাঁ, এটা সৌন্দর্য। একটা কোয়ালিশন হয়, একটা দলকে কেন্দ্র করে একটা জোট হয়, ওটা হতে পারে, নাও হতে পারে। তো এবারে বিএনপির নেতৃত্বাধীন একটা জোট ছিল, ওইদিকে জামাত ইসলামের নেতৃত্বাধীন একটা জোট আছে। তো বিএনপির নেতৃত্বাধীন জোট তো নির্বাচিত হয়েছে, সেখানে জোট থেকেও কয়েকজন হয়েছেন, উপদেষ্টা হয়েছেন, মন্ত্রী হয়েছেন, এগুলো তো হয়েছেন। তো এখন পৃথিবীতে আমি তো আর অন্য কোথাও দেখিনি যে একবারে বিরোধী দল সরকারি দল মিলে একটা সরকার, সর্বদলীয় সরকার
এটা হচ্ছে বিভিন্ন সংকটের সময় কোনো কোনো দেশে হয়তো দেখা যাচ্ছে। তো আমরা সেই সংকট তো অতিক্রম করে গেছি এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। সেই সরকারটা যদিও নির্দলীয় নিরপেক্ষ সরকার, কিন্তু সব দল সমর্থন করেছে। এটা একটা সর্বদলীয় সমর্থিত সরকার ছিল, ডক্টর ইউনূস সাহেবের সরকার। তো সেই সরকারের মাধ্যমে আমরা একটা অবাধ নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে একটি রাজনৈতিক দলের নেতৃত্বাধীন জোট তারা ক্ষমতায় এসছে, আরেকটি দলের নেতৃত্বাধীন জোট তারা অপোজিশনে আছে। তো সুতরাং অপোজিশনের যে দায়িত্ব একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর মধ্যে, তারা সেই দায়িত্ব পালন করুক। সরকার যে তার নির্বাচনের প্রাক্কালে, নির্বাচনের আগে যে অঙ্গীকার করেছে, যে ম্যানিফেস্টো দিয়েছেন, যে সমস্ত কর্মসূচি দফা দিয়েছেন, সেই অনুযায়ী এখন কাজ করছে কিনা, সেই কাজগুলো শুরু হয়েছে কিনা এবং সেই কর্মসূচিগুলো বাস্তবায়নের দিকে অগ্রসর হচ্ছে কিনা, সেটা দেখার বিষয়। এবং এগুলো সবগুলো দেখবে হচ্ছে মানে জনগণ। তারা বিচার করবে, বিচার করে 5 বছর পর তারা ম্যান্ডেট দিবে যে কে সঠিক ছিল, কে বেঠিক ছিল। ব্যাস, এটা মানে এটাই হলো শেষ কথা।